আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুবই সহজভাবে একদম রেস্টুরেন্টের স্বাদের পালং পনির রেসিপি করে। রান্নাটা করতে এত সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আমি করে দেখাবো একদম ইনস্ট্যান্ট পালং শাক, যেটা কিউব করে থাকে ডিপ ফ্রিজে, আমি ওটা দিয়ে করে দেখাবো। আর আপনারা চাইলে ফ্রেশ পালং শাক দিয়ে করতে পারেন, তবে খেতে কিন্তু কোনো স্বাদের ডিফারেন্স নাই। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সাধারণত পালং পনির চটজলটি করে ফেলি। এই পালং পনিরের জন্য আমি এরকম ব্লেন্ড করা কিছু পালং শাক পাওয়া যায়, ডিপ করাই থাকে, ফ্রোজেন করা। আমি এগুলো কোম্পানিটা নিয়েছি আমি পনির কিউব করে কেটেছি, নিয়েছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, আমাদের লাগবে আরও ফ্রেশ ক্রিম, লাগছে রেগুলার তেল, এছাড়া আমাদের লাগবে রসুন কুচি, ধনে গুঁড়ো, পাঁচফোড়নের টালা গুঁড়ো, লবণ লাগছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো লাগবে লাল মরিচ গুঁড়ো এবং কাঁচামরিচ আন্দাজ মতো। এছাড়াও আমাদের লাগবে আস্ত জিরা, আমি এখানে 1 চা চামচ নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নাতে এত সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে একটি ফ্রাইং প্যান আমি চুলাতে দিয়ে দিলাম এবং গরম হয়ে আসলে আমি দিয়ে দেব তেল আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ মতো দিয়েছি। তেলটা এবার হালকা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব প্রথমে আস্ত জিরা, দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এবারে 3টা জিনিস আমি একটু হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ব্রাউন করা যাবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে হবে। দেখুন আমাদের পেঁয়াজ, রসুন এবং জিরাটা একটু ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আমি শুকনো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো। এছাড়া আমি লবণটাও দিয়ে দিব এখন একসাথে। এবার সবগুলো মশলা আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় শুকনো মশলা যেহেতু পুড়ে যেতে পারে, তাই আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব, খুব বেশি পানি না, জাস্ট অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আবারও ভালো মতো কষাবো। আমি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, আমাদের মশলাটা কষানো শেষ। এবার সরাসরি আমি প্যাকেট থেকে ডিপ করা পালং শাকের কিউবগুলো দিয়ে দিব। আমি আগেই বলেছি আমি কিউব করা ব্লেন্ড করাই থাকে, এগুলো কিউব করে ওনারা ড্রিপ করেন। আমি উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ পালং শাকটা নিয়ে একটু হাফ সিদ্ধ করে ব্লেন্ড করেও নিতে পারেন, স্বাদ কিন্তু একই। এবার ভালো মতো আবারও মশলার সাথে মিডিয়াম আছে আমি কষাবো পালং শাকটা। ঢাকনা দিয়ে একটু রান্না করেছি যাতে তাড়াতাড়ি গলে যায়। দেখুন আমাদের পালং শাকটা গলে একদম মশলার সাথে মিশে গিয়েছে, খুব বেশি সময় লাগে না যেহেতু এটা অনেক সফট থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের পনিরটা দেওয়ার পর খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, আমি কাঁচামরিচটা একসাথে দিয়ে দিলাম। এবার হালকাভাবে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে পনিরটা এখনও ভেঙে না যায়, যেহেতু পনিরটা এখনও সেদ্ধ হয়নি ভালো মতো পালং শাকের সাথে, তাই একটু আস্তে করেই নাড়তে হবে। এবার ঢাকনা দিয়ে আমি একদম লো টু মিডিয়াম হিটে 3-4 মিনিট রান্না করব। দেখুন আমাদের রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেছে, কালারটা অসাধারণ হয়েছে, একদম সবুজ। এবার একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম। এই পালং শাকের মধ্যে কিন্তু আগে থেকে একটু ফ্রেশ ক্রিম ওনারা মিশিয়ে রাখেন, তাই আমি খুব বেশি দিলাম না, আমি অল্পই দিয়েছি। আর আপনারা যদি ফ্রেশ পালং শাক দিয়ে করেন তাহলে আরেকটু ক্রিমটা বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ক্রিমি লাগবে। এবার ঢাকনা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট রান্না করব। ব্যাস, খুব বেশি সময়ের প্রয়োজন নাই। দেখলেন তো কত চটজলদি এই রান্নাটা হয়ে যায়। একদম নামানোর আগে শেষে আমি আরেকটা মশলা ব্যবহার করব, যেটার জন্য একদম পালং পনিরের অরিজিনাল স্বাদটা পাবেন। এটা হলো টালা পাঁচফোড়নের গুঁড়ো, জাস্ট হাফ চা চামচ। এবার আবারও ভালো মতো নেড়ে চেড়ে আমি মশলাটা মিশিয়ে দেব। ব্যাস, আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবার শুধু সার্ভ করে খাওয়ার পালা। দেখলেন তো বন্ধুরা কত সহজে হয়ে গেল পালং পনির। আমি কিন্তু এভাবেই রান্না করি, যখন আমার খুব বেশি খেতে ইচ্ছা করে আমি চটজলটি এভাবে রান্না করে খেয়ে ফেলি। আমার কাছে তো অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্নাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।